পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হিসেবে যে সনাতন ধর্মের পরিচিতি, তা আজ অনেকাংশেই সনাতনী সমাজের আংশিক ধর্মশিক্ষায় অনীহা এবং বিকৃত ধর্মশিক্ষার কারণে তা সনাতনী মর্যাদা হারাতে বসেছে। তাই সনাতনী সমাজের সুষ্ঠু ধর্মশিক্ষাই করতে পারে হিন্দু ধর্মকে সকলের কাছে প্রতিষ্ঠা এবং সমাদৃত করতে। তার জন্য প্রয়োজন শৈশব থেকেই হিন্দু ধর্মীয় জ্ঞান চর্চায় ও ধর্মশিক্ষায় পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করা। এই সনাতনী ধর্মশিক্ষাকে শৈশবকাল থেকেই শিশুদের মাঝে বিকাশের উদ্দেশ্যে সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচার দ্বারা প্রকাশিত হয় গীতা আদর্শলিপি। এই পর্যায়ে আমরা কথা বলছি সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচারের উদ্যোক্তা এবং সদস্য শ্রী অনিশা দাদার সাথে। দাদা নমস্কার। নমস্কার। দাদা আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছিলাম আপনাদের সংগঠনটি সম্পর্কে, সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচার সম্পর্কে। আচ্ছা, আমাদের সংগঠনটি হচ্ছে বেসিক্যালি সনাতন ধর্মের যে শাস্ত্রের যে প্রচার এবং প্রসার নিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম প্রথমত শুরু হয়। এটার আমি একটু শুরুটা বলি যে যখন লকডাউনের একদম শুরুতে সবাই যখন ঘরবন্দি, আমরা তখন ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমরা যখন সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রীয় আলোচনাগুলো দেখতাম, তখন আমরা সেখানে অনেক বিভ্রান্তি এবং আমাদের ধর্মের অন্যান্য বিভিন্ন গ্রুপেও আমাদের ধর্ম সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হতো। তো সেখান থেকে আমরা গুটি কয়েক সনাতনী মিলে আমরা এই সংগঠনটা প্রথমে শুরু করি। সেটা 17 জুলাই আমরা প্রথমে আমাদের কার্যক্রম শুরু করি। দাদার কাছে এই পর্যায়ে জানতে চাইবো আপনাদের কার্যক্রমগুলো সম্পর্কে। আচ্ছা, আমাদের কার্যক্রম বলতে আমাদের বললাম যে প্রথমত আমরা ফেসবুক কেন্দ্রিক ছিলাম। ফেসবুকে এখন আমাদের সবাই কিন্তু আর ফেসবুকে অ্যাক্টিভ থাকে না। তো যারা থাকে না তাদের জন্য আমরা কি করতে পারি, তো সেই চিন্তাভাবনা থেকে আমরা কি শুরু করলাম যে আমরা আমাদের সনাতন ধর্মের যারা একেবারে নতুন প্রজন্ম তাদেরকে আমরা কীভাবে সহায়তা করতে পারি। তো সেই সহায়তার চিন্তা থেকে আমাদের আসলো যে আমরা এমন কিছু একটা বের করি যেটা দিয়ে আমাদের নতুন প্রজন্ম আমাদের ধর্মের যে শাস্ত্রগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পাবে এবং ছোট থেকে তারা সেই শাস্ত্রের একদম মূল তত্ত্বগুলো জেনে বড় হবে এবং আমাদের ধর্মের প্রতি তাদের যে আকর্ষণ বা জানার যে ইচ্ছাটা সেটা জন্ম নিবে। তো সেই উদ্দেশ্য থেকে আমরা আমাদের একটা প্রজেক্ট হাতে নিই, সেটা হচ্ছে গীতা আদর্শলিপি। আমাদের প্রথম প্রজেক্ট আমাদের সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচারের পক্ষ থেকে। তো সেই প্রজেক্টের উদ্দেশ্য ছিল যে আমরা তো জানি যে আমরা ছোটোবেলা থেকে আমরা যারা 1990 বা 80s যারা ছিল তারা আমরা একটা আদর্শলিপি পড়তাম সতীনাথ বসাকের, যেখানে আমাদেরকে পড়ানো হতো যে অতে অসৎসঙ্গ ত্যাগ করো, আতে আলস্য দুঃসেরা কর। তো সেই জিনিসটা চেঞ্জ হয়ে এখন বর্তমান যুগে আদর্শলিপি হয়ে গেছে যে অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। তো এখানে নীতিশিক্ষাটা আদর্শলিপি থেকে হারিয়ে গেছে। তো সেই চিন্তাভাবনা থেকে আমাদের আদর্শলিপি করার চিন্তাভাবনা আসলো এবং এটার সঙ্গে আমরা আরেকটা জিনিস চিন্তা করলাম যে আমাদের যে সকল শাস্ত্রের যে সার স্বরূপ শ্রীমদ্ ভগবদ্ গীতা, সেটাকেও আমরা বাচ্চাদের মধ্যে তুলে ধরতে পারি। তাহলে তখন আমাদের ওই কনসেপ্টটা আসলো যে গীতা আদর্শলিপি কেন আমরা করব না। তো ওইটা থেকে আমাদের পরিকল্পনা শুরু হয় যে আমরা একটা গীতা আদর্শলিপি বের করি, যেটা আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভিন্ন শ্লোকের যে গভীর তত্ত্বগুলো আছে সেগুলো আমরা কীভাবে বাচ্চাদের মধ্যে বলতে এটা আসলে যারা আমাদের শাস্ত্র সম্পর্কে একদম নতুন করে জানবে বা পড়বে, প্রত্যেকের জন্য এই বইটা কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস। এটা পড়লে আসলে কি কি জানা যাবে? আচ্ছা, গীতা আদর্শলিপি বইটা আমরা যে আমাদের যে আগের আদর্শলিপি ছিল সতীনাথ বসাকের, ওইটার অনুরূপই আমরা করার চেষ্টা করেছি। বাট এখানে যেটা করা হয়েছে যে বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি গীতার আলোকে। এখন এখানে বর্ণ পরিচয় থাকবে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণে আমরা অ দিয়ে আমরা কি পড়ব, ক দিয়ে আমরা কি পড়ব সেই বিষয়গুলো, অঙ্ক পরিচয়, তারপরে এখানে নামতা থাকবে, তারপরে আমাদের শাস্ত্রের কিছু শাস্ত্রের কিছু একদম বেসিক ব্যাপার নিয়ে এখানে একটা উপাখ্যান আমরা রেখেছি। আমরা নীতিশিক্ষার ওপর একটা কবিতা রেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের প্রথম এডিশন সেটা আমরা আমরা প্রকাশ করেছি। আচ্ছা, আমাদের গীতা আদর্শলিপি বইটা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, যে এটার একদম প্রচ্ছদটা আমাদের ডিজাইনটা যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে নিচে আমরা দেখাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের একটি বাঁশি। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বংশীওয়ালাও বলি। উনি আসলে সুরের মাধ্যমে সমগ্র জগৎকে মূর্ছিত করে রাখতেন। তো ওনার এই
বাঁশি থেকে কিছু সুর উঠে আসছে, যেটা শ্রীমদ্ ভগবদ্ গীতায় আদর্শ মানে গীতার উপদেশ স্বরূপ এটা চলে আসছে। সেখান থেকে এই কিছু অক্ষর হিসেবে গীতা আদর্শ লিপিতে আসছে। তো সেখানে আমরা আসলে কন্টেন্ট হিসাবে যদি আপনারা দেখেন যে এখানে আমরা সব কিছুই একদম গীতার আলোকে, ছবি থেকে শুরু করে প্রত্যেকটা কন্টেন্ট আমরা গীতার আলোকে রাখার চেষ্টা করেছি। তো এই বইটা যারা হাতে পাবেন তারা হয়তো দেখবেন আমরা এখানে কিছু বেদের মন্ত্র রেখেছি। বেদের মন্ত্রগুলো আমরা একটু স্টিকার আকারে রেখেছি। স্টিকার বলতে হচ্ছে যে বাচ্চারা যাতে আকর্ষিত হয় এটা এটা পড়তে, সেক্ষেত্রে আমরা এটাতে কিছু স্টিকার রেখেছি, যাতে কার্টুন জাতীয় কিছু অ্যানিমেটেড স্টিকার রেখেছি। তো এই হচ্ছে আসলে কন্টেন্ট। কিছু এখানে আমরা কিছু একটা উপাখ্যান রেখেছি আমাদের ধর্মের কিছু বেসিক ব্যাপার নিয়ে। একটা ছড়া থাকবে বাচ্চাদের জন্য নীতি শিক্ষার উপরে। তো এইগুলোই হচ্ছে আমাদের। আচ্ছা, আপনাদের এই বইটা আসলে প্রচারের জন্য আপনারা কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন? আচ্ছা, এই বইটা আমরা যখন প্রচার করার পরিকল্পনা ছিল হচ্ছে দুর্গাপূজা উপলক্ষে। তো দুর্গাপূজা উপলক্ষে আমরা দুর্গাপূজার ঠিক আগে আগে আমরা এটার এডিটিং, এটার মুদ্রণ এবং প্রচারের কাজ একদম ঠিক পূজার আগে আগে শেষ করেছি। তো আমরা প্রথম সংস্করণের প্রথম মুদ্রণে আমরা প্রায় 2000 কপি, 2000 থেকে 2500 কপি আমরা প্রথমে মুদ্রণ করি এবং সেটা দেশের বিভিন্ন অঞ্চলে আমরা এটা পাঠিয়ে দিই। পরবর্তীতে দ্বিতীয় মুদ্রণে আমরা, প্রথম মুদ্রণে আমাদের কিছু প্রিন্টিং ইরোড ছিল, তো সেটা সংশোধন করে আমরা দ্বিতীয় মুদ্রণে আরও প্রায় 1500 কপি আমরা সারা বাংলাদেশে মোটামুটি আমাদের প্রায় 100+ অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগ এবং আমাদের সাংগঠনিক উদ্যোগে প্রায় 100+ অঞ্চলে আমরা এই গীতা আদর্শ লিপিটি প্রচার করেছি এবং আমাদের সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচার ফেসবুক গ্রুপের মাধ্যমে সেটা আমরা সেই খণ্ডচিত্রগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, যদি ইন ফিউচার ভবিষ্যতে যদি কেউ এটা পেতে চায় সেক্ষেত্রে কী করণীয় আছে তার জন্য? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের পরিকল্পনাই হচ্ছে যে এই বইটা আমাদের সনাতন ধর্মের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছে যায়। তো সেটা করতে গিয়ে আমরা যেহেতু একটা নতুন সংগঠন, আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা এটা প্রথমে শুরু করি। আমাদের কিছু আর্থিক সীমাবদ্ধতা ছিল, যার কারণে আমরা হয়তো 3500 কপির বেশি আমরা বিনামূল্যে বিতরণ করতে সমর্থ হইনি। তো আমাদের সেকেন্ড এডিশনের কাজে আমরা ইতিমধ্যে শেষ করেছি। এখানে আরও 4টি পৃষ্ঠা সংযুক্ত করা হয়েছে, কিছু নতুন কন্টেন্ট যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সংস্কৃত, যেহেতু আমাদের একদম যেটাকে বলা হয় যে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ যেটা সনাতন ধর্মে, সেটা হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃত ভাষা শিক্ষার জন্য আমরা কিছু উপকরণ এই দ্বিতীয় এডিশনে যুক্ত করেছি এবং আমরা কিছু প্রণাম মন্ত্র এবং শান্তি মন্ত্র আমরা আমাদের এই দ্বিতীয় এডিশনে যুক্ত করেছি। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করেছি, আমরা এই সেকেন্ড এডিশনে আমরা মূল্য সংযোজন করেছি, যাতে করে বইটা আসলে বিনামূল্যে তো সবাইকে দেওয়া সম্ভব না এবং সবাই এটার প্রতি আগ্রহ থাকে না। যে বিনামূল্যে একটা জিনিস যখন মানুষ এটা কিনে পড়বে তখন অবশ্যই এটার প্রতি একটা আগ্রহ জন্মাবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সংগঠন, যেগুলো আমাদের সনাতন ধর্মের বড় বড় সংগঠন আছে, যাদের নিজস্ব পাঠাগার আছে, আমরা সেই সমস্ত পাঠাগারে এটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে করে প্রত্যেকটা মানুষ তাদের নিজের ইচ্ছা অনুযায়ী বইটা সংগ্রহ করতে পারে সামান্য কিছু অর্থের বিনিময়ে। আর কোনো সংগঠন বা ব্যক্তি যদি নিজ উদ্যোগে এটা প্রচার করতে চায় তার নিজের অঞ্চলে বা তার সংগঠনের জন্য, তাহলে শুধুমাত্র ছাপা খরচ দিয়ে সেটা আমাদের থেকে তারা সংগ্রহ করতে পারবে। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যেকটা সংগঠনই যখন শুরু হয় তখন তার কিছু নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুরু করে। তো আমাদের সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচারের লক্ষ্য প্রথমত ছিল হচ্ছে সনাতন ধর্মের আসলে অনেক শাস্ত্র, বেদ, উপনিষদ, পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো এর মধ্যে কিছু কিছু পুরাণ দেখা যায় যে কিছু বিকৃত ভাষ্য আছে। তো সেগুলোর অথেন্টিক সোর্স নিয়ে আমরা বা অথেন্টিক বিশ্লেষণ নিয়ে আমরা প্রথমত আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। কিন্তু পরবর্তীতে আমরা পরিকল্পনা নেই যে আমরা যদি ভবিষ্যতে যখন আমাদের সংগঠন একটু বড় হবে, আমরা হয়তো যারা অসচ্ছল সনাতনী সম্প্রদায় আছে আমাদের সমাজে, তাদের সহায়তায় আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করব এবং আমাদের সনাতন শাস্ত্রের বিভিন্ন তত্ত্ব নিয়ে এবং আমরা সচরাচর আমাদের সনাতন ধর্মের ভাই ও বোনেরা আমাদের ধর্মীয় শাস্ত্রের প্রতি কিছু উদাসীনতা লক্ষ্য করি আমরা, যার কারণে অনেক সময় দেখা যায় যে অন্য ধর্মের মানুষজন যখন আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে বা বিভ্রান্তিকর অপপ্রচার চালায়, তখন তারা সেটার উত্তর দিতে পারে না। তো সেই সম্পর্কিত কিছু বিশ্লেষণধর্মী বইও আমরা ভবিষ্যতে আনার পরিকল্পনা আছে। এবং সনাতন ধর্মের আমাদের আরেকটা উদ্দেশ্য আছে, যেমন আমাদের সংগঠনে আমরা কোনো
কমিটি যেটা মানে অ্যাজ ইউজুয়াল যে কমিটিগুলো থাকে, যে সভাপতি থাকে, মহাসচিব থাকে, সাধারণ সম্পাদক থাকে, আমরা ওইভাবে না। আমাদের সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচারে যেটা আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা সনাতনী এই এসপিএসের সদস্য। তো আমরা প্রত্যেকে আমাদেরকে পরিচয় দেই একজন সদস্য হিসাবে। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তোলা। সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে প্রত্যেকটা সনাতন ধর্মের প্রত্যেকটা সংগঠনের সাথে সমন্বয় সাধন করাই আমাদের একটা পরিকল্পনার মধ্যে এটা একটা পরিকল্পনা থাকবে আর কি। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের সকল দর্শকদেরকে নমস্কার জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যেটা উদ্দেশ্য, যে আমরা চাচ্ছি যে আমাদের এই গীতা আদর্শলিপিটা সনাতন ধর্মের প্রত্যেকটা পরিবারে পৌঁছে যাক। তো সেক্ষেত্রে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ একটা মাধ্যম হিসেবে আমাদেরকে সহায়তা করতে পারে এবং সেটা বৃহত্তর সনাতন সমাজের জন্য এটা সহায়তা হবে। যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন আমাদের এই বইটি পেতে ইচ্ছুক হয়, তাহলে তারা যেন অবশ্যই শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এই বইটি সংগ্রহ করতে পারবেন। এবং সকলের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে আপনারা সনাতন ধর্ম সম্পর্কে জানুন, সনাতন শাস্ত্র সম্পর্কে জানুন, আমাদের সত্য সনাতনকে ধারণ করুন এবং আপনাদের পরবর্তী প্রজন্মকেও সেই শিক্ষায় আলোকিত করুন। তো সকলকে নমস্কার। ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং পক্ষান্তরে সকল সনাতনী সম্প্রদায়ের পাশে থাকবেন। সনাতন ফিলোসফি অ্যান্ড স্ক্রিপচার যে বইটি বাজারে এনেছে গীতা আদর্শলিপি, সেই বইটির মাধ্যমে আমাদের সনাতনী সমাজ আলোকিত হবে বলে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।